এবার ফরেন পলিসিতে ডক্টর ইউনূসের চমক আসছে। আওয়ামী লীগের শেষ চেষ্টাও চূড়ান্তভাবে ব্যর্থ হচ্ছে, এটা একটা সুখবর। দর্শক, প্রথমে এইটা বুঝতে হবে যে আওয়ামী লীগের শেষ ভরসা কোনটা। আওয়ামী লীগের শেষ ভরসা, শেষ চেষ্টা ভারত। এখন তাদের নতুন বাপ মোদি, তাদের নতুন বাপ দরকার। শেখ মুজিবকে তো ভেঙে ফেলেছে, শেখ মুজিব তো নাই, কোনো অস্তিত্ব নাই কোথাও, বাংলাদেশের কোথাও কোনো স্থাপনা কিংবা কোনো প্রতিষ্ঠানের নাম টাম কোথাও মুজিব নাই। অথবা এখন নতুন বাপ দরকার। এখন তারা নতুন বাপ ডেকেছে মোদিকে। দেখেছেন না, যুক্তরাষ্ট্রের স্লোগান দিয়েছে মোদিজি মোদিজি, উই সাপোর্ট উই সাপোর্ট। এটাই হচ্ছে নতুন বাপ গ্রহণ করা। কারণ একটা দেশের রাজনৈতিক দল আর এক দেশের একজন নেতাকে এভাবে উই সাপোর্ট মোদিজি মোদিজি এভাবে নোংরাভাবে তাকে গ্রহণ করতে পারে না। এর মানে মোদি হচ্ছে আওয়ামী লীগের শেষ ভরসা, তাদের শেষ আশ্রয়স্থল। কিন্তু আমরা লক্ষ্য করছি যে মোদির ফরেন পলিসিকেও বাংলাদেশ রিলেটেড খেয়ে দিয়েছেন ডক্টর ইউনূস, যেমন ট্রাম্পের মাধ্যমে কিছুই করাতে পারছেন না। এইখানে সামনে মোদিকে আরো নিউট্রালাইজ করা বাংলাদেশ প্রসঙ্গে, এই কাজটা ডক্টর ইউনূস করতে যাচ্ছেন। তার পথে কিছু অগ্রগতিও হচ্ছে। এর মানে মোদি চারদিক থেকে ডক্টর ইউনূস যে কি সেটা টের পাবেন কিছুদিন পর, যে ডক্টর ইউনূস কি পারে। বাংলাদেশি ইউনিক, ডক্টর ইউনূসের সমতুল্য আর কেউ নাই। তিনি যে পারবেন কেউ পারবে না। ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক ইতিহাসের একেবারেই তলানিতে, কিন্তু এটাকে ন্যায্যতার ভিত্তিতে প্রতিষ্ঠিত ডক্টর ইউনূস করে দিয়ে যাবেন, লিখে রাখেন। ডক্টর ইউনূসের সাথে বৈঠক হবে মোদির। এই বৈঠকের পর দেখবেন ব্যবসা বাণিজ্য, ভিসা দেওয়াটা, এগুলো অনেক কিছু স্বাভাবিক হয়ে যাচ্ছে। এমনকি ভারতের অভ্যন্তরেও ভারতের জনগণ জেগে উঠেছে যে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া ঠিক হবে না। এতে ভারতের ক্ষতি হচ্ছে, তাদের অর্থনীতির উপর নেতিবাচক প্রভাব পড়ছে। ভারতের অধিকাংশ জনগণ চায় যে শেখ হাসিনাকে ভারত দিয়ে দিক। শেখ হাসিনা এই জঞ্জাল রেখে অযথা ভারত মাসুল দিবে কেন? আর শেখ হাসিনার যে বয়স, যে বাস্তবতা, তাতে তো আর শেখ হাসিনা কোনোদিন ক্ষমতায় এসে আবার ভারতীয় কিছু দেবে, এটা সম্ভব নয়। দেখেছেন না একটা ভিডিও, আমি জানি না সত্য কিনা, যে এক অসুস্থ বয়স্ক পুরোহিত, অসুস্থ, মরেও না আবার সুস্থ হয় না, তাকে তাড়াতাড়ি স্বর্গে পাঠানোর জন্য নদীতে ফেলে দিয়েছে। কোথার ঘটনা আমি জানি না। ওরকম ভারতের জনগণ চায় এখন এই শেখ হাসিনা তো সুস্থও হবে না, স্বাভাবিক অবস্থা আর ফিরে আসবে না। এদিকে কি হবে? অযথা একে রেখে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের টানাপোড়েনের দরকারটা কি? তার চাইতে ফেরত দেন। ভারতের জনগণ জেগে উঠেছে। এই যে ভারতের জনগণ জেগে উঠেছে, বা আরো ইন্টারন্যাশনাল অনেক লবি বা বিভিন্ন অ্যাক্টরস, তারা ভারতকে চাপ দিচ্ছে। জাতিসংঘের যে রিপোর্ট, সেটা ভারতকে প্রচন্ড চাপ দিচ্ছে। ভারত অনেক চাপে শেখ হাসিনাকে নিয়ে, মারাত্মক চাপে। এটা ডক্টর ইউনূসের ফরেন পলিসির একটা ক্যারিশমা। আপনারা জানেন দর্শক, বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ঢাকা দিল্লি সম্পর্কে চ্যালেঞ্জ মোকাবেলায় একসঙ্গে কাজ করার উপর গুরুত্ব আরোপ। এটা একটা ডেভেলপমেন্ট। আগেও বৈঠক হয়েছে, এই বৈঠক হচ্ছে। এর মানে সম্পর্ক নর্মালাইজ করার একটা চেষ্টা দুই পক্ষ থেকেই করা হচ্ছে, ন্যায্যতার ভিত্তিতে, কোনো নতজানু হয়ে নয়। এবং এভাবেই দেখবেন এক পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মোদি ইউনূস বৈঠক হলেই ন্যায্যতার ভিত্তিতে সম্পর্কের বরফ গলবে, এবং তখন আওয়ামী লীগ আত্মহত্যার মতো একটা অবস্থা হবে। আওয়ামী লীগ বড় ধাক্কাটা খেয়েছে জাতিসংঘের রিপোর্টে এবং এই ট্রাম্প মোদি বৈঠকে কিছু করতে না পেরে। এখন মোদি ইউনূস বৈঠক হলে তখন মজাটা বুঝবেন, সেদিকে যাচ্ছে। এর মানে ভারতের সাথে যে অঘটনটা ঘটছে হাসিনার কারণে, এটা একটা সমাধান ডক্টর ইউনূস করে দিয়ে যাবেন ইনশাল্লাহ। এবং ফরেন পলিসির যে ডিরেকশন, তাতে আমরা এটাই দেখতে পাচ্ছি। ধীরে ধীরে ভারত বাধ্য হবে ন্যায্যতার ভিত্তিতে বাংলাদেশের সাথে সুসম্পর্ক তৈরি করতে, নতজন হয়ে বা স্বামী স্ত্রী টাইপের নয়। বাংলাদেশ ও ভারত যে চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হচ্ছে তা স্বীকার করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর। এই চ্যালেঞ্জগুলো মোকাবেলায় একসঙ্গে কাজ করার প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করছেন তারা অনেক চেষ্টা করেছে যে কোনো না কোনোভাবে হাসিনাকে, আওয়ামী লীগকে, ভারতের আশা ছিল
যে না কোনোভাবে আবার আওয়ামী লীগকে রিপেট্রিয়েট করে দেওয়া যায় কিনা, কিন্তু না, জনগণ যেভাবে ধানমন্ডি 32কে জয় বাংলা করে দিয়েছে, এর মধ্য দিয়ে ভারত বুঝে গেছে না আওয়ামী লীগকে এদেশের মানুষ আর কোনোদিন প্রশ্রয় দিবে না। আওয়ামী লীগকে আশ্রয় দিতে গেলে আওয়ামী লীগের ইউনিয়ন পর্যায়ের নেতাদেরকেও ধরে ধরে ঘর থেকে এনে তারপর মানুষ পিটাবে। অতএব এই আওয়ামী লীগ নিয়ে আর স্বপ্ন দেখে লাভ নেই। এই জন্য ধানমন্ডি 32 এবং বুলডোজার অভিযানটা ঐতিহাসিক ছিল। ওমানের রাজধানী মাস্কটে ইন্ডিয়ান ওশান কনফারেন্সের সাইডলাইনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বৈঠক করেন। সাইডলাইনে বৈঠক হয়েছে, এটাও একটা অর্জন। এর মানে দুই পক্ষই চায় যে ন্যায্যতার ভিত্তিতে একটা সম্পর্ক হোক, কারণ ভারত এমনিতেই বেকায়দায় আছে, তাদের ব্যবসা বাণিজ্য লাডে উঠছে, বাংলাদেশ থেকে অনেক টাকা পয়সা তারা পেত ব্যবসা। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে বৈঠকে পারস্পরিক উদ্বেগ ও স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা করেছেন তৌহিদ হোসেন জয়শঙ্কর। 2024 সালের সেপ্টেম্বরে জাতিসংঘ সম্মেলনের সাইডলাইন তাদের শেষ বৈঠকের কথা স্মরণ করে উভয়ই উল্লেখ করেন, তখন থেকে দুই দেশ বিভিন্ন দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করছেন। বৈঠকে উভয় পক্ষে উল্লেখ করে আগামী 18 থেকে 20 ফেব্রুয়ারি নয়াদিল্লিতে দুই দেশের বর্ডার গার্ড ফোর্সের মহাপরিচালক পর্যায়ে বৈঠক হওয়ার কথা। তারা আশা করেন বৈঠকে সীমান্ত সম্পর্কিত সমস্যার সমাধান নিয়ে আলোচনা এবং সমাধান করা হবে। উভয় পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে দুই প্রতিবেশী চ্যালেঞ্জগুলো মুখোমুখি হচ্ছে তা স্বীকার করছে এবং সেগুলো মোকাবেলায় একসাথে কাজ করা প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা হবে। একসাথে যদি কাজ করে, ডক্টর ইউনূসের সাথে যদি দিল্লির সম্পর্ক নর্মালাইজড হয়, আওয়ামী লীগের আর কোনো ভরসা থাকে না। পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গঙ্গার পানি বন্টন চুক্তি পুনরায় নবায়ন আলোচনা শুরু করার উপর গুরুত্ব আরোপ করেন। এগুলো ছোট ছোট বিষয়, মূল হচ্ছে সম্পর্কটা একটু গতিশীল করা। এবং এই যে বৈঠক হয়েছে এর ধারাবাহিকতায় দেখবেন যে ইউনূস মোদি বৈঠক অনুষ্ঠিত হয়েছে, তারপরে আওয়ামী লীগ আত্মহত্যা করবে।